হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোটর ট্রেকার। আমি এই মুহূর্তে আছি সিএমবি সিএমবির ঠিক একটু আগেই। ক্যামেরাটা যে কারণে অন করা, যে ফুয়েলের দাম কমানোর পরে কেন 100 টাকা করা হলো না, এটা নিয়ে বেশ কিছু লোকজন বা আমরাও চাইছিলাম যে 100 টাকার নিচে যেন হয়। কারণ আমরা প্রতিনিয়ত যেভাবে রাইড করি, আমাদের অফিস আসা যাওয়া, বিভিন্ন ব্যক্তিগত কাজ, একটু অবসর সময় একটু ঘুরতে যাওয়া, আমরা কিন্তু প্রচুর ঘোরাফেরা করি, প্রচুর রাইড করি। আমাদের সুবিধার্থে বা বাইকারদের সুবিধার্থে যদি ফুয়েলের কস্ট 100 টাকার মধ্যে পার লিটারে আনা যায়, সেটা আমাদের জন্য নিঃসন্দেহে ভালো। এখন যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, দেশ একটু স্বাভাবিক হওয়ার পরে হয়তো এটা নিয়ে আমরা কথা বলবো। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা বাইকাররা আবার এটা নিয়ে কথা বলবো। তো ফুলের দামটা যেন 100 টাকার মধ্যে নিয়ে আসা যায়। যারা ঊর্ধ্বতন আছে, কর্মকর্তা যারা এগুলো নিয়ে কাজ করতেছেন, তাদের সাথে আমরা প্রয়োজনে কথা বলবো। দেখা যাক কতটুকু কী করা যায়। যে দুই পাশে অটোগুলো যেভাবে দাঁড়ায় আছে, জ্যাম তো হবেই। এই যে 3টা সিরিয়াল করলো। দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরে তখন আমরা বাইকাররা, আমরা যারা আছি, আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো তখন তুলে ধরতে পারবো। আমাদের ফুয়েলের দামটা 100 টাকার মধ্যে রাখা হোক, বা আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে। এর মধ্যে একটা হচ্ছে সিসি লিমিট, বাইকের মূল্যটা একটু কমানো। তো সব মিলিয়ে যতগুলো পয়েন্ট আছে, এগুলা কথা বলতে তো অনেক সময়ের ব্যাপার, বা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট ফুয়েলের দামটা যেন 100 টাকার মধ্যে নিয়ে আসা হয়, আপাতত এটা নিয়ে কথা বলছি। আমাদের বাইকারদের স্বার্থে যারা নীতি নির্ধারক আছেন, যারা দায়িত্বে আছেন, ওনারা যদি একটু ইয়ে হয়। আগে ফুয়েলের দাম তো যেমন ছিল 100 টাকার মধ্যে, এখন যদি 100 টাকার মধ্যে করা হয়, সেটা আমাদের জন্য অনেক বেশি অনেক বেশি সুবিধা হয়। আমরা চাই যে ফুলের দামটা 100 টাকার মধ্যে রাখা হোক। আমার বাম পাশে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আসসালামু আলাইকুম।